السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী দারুল আরকাম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ৮ম বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কবির আহমদ সাহেব, সম্মানিত প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব দামাত বরকাতুহু, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আগত মেহমান বৃন্দ এবং দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো মাহফিল প্যান্ডেলে আসেন নাই, এদিক সেদিক ঘোরাফেরা হয়েছে, এই আজকের তাফসীরুল কোরআন মাহফিলের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভাষ্য অনুযায়ী, একটি হাদিস অনুযায়ী তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি এই ওয়াজ দুয়ার মাহফিলে আসবে এবং কিছু দ্বীনি কথা শুনবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। হয়তো আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অতি তাড়াতাড়ি আপনারা মাহফিল প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হচ্ছে তারাই
যারা দুনিয়ার মধ্যে অহংকারের সাথে চলাফেরা করে না, যারা দুনিয়ার মধ্যে বিনয় হিসেবে চলাফেরা করে, তারাই হচ্ছে রহমানের বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার রহমানের বান্দাদেরকে পরিচয় দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি, যার অন্তরের মধ্যে, যার কলবের মধ্যে সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। আমাদের অন্তরের মধ্যে অনেক অহংকার রয়েছে, আমাদের অন্তরের মধ্যে অহংকারের সীমা নাই। আমাদের অহংকারের অন্তরের কলবের মধ্যে অনেক প্রচুর পরিমাণ অহংকার রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে কোনো পরিমাণ, সামান্য পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে জায়গা দিবে না। সূরাতুল বাকারার একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি জান্নাতের মধ্যে সকল ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য আদেশ করেছিলাম। সকল ফেরেশতারাই আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল, কিন্তু ইবলিস আদম আলাইহিস সালামকে কি করে নাই? সিজদা করে নাই। ইবলিস কি কারণে আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই? ইবলিস বলেছিল, হে আল্লাহ, আপনি তো আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর আদম আলাইহিস সালামকে আপনি সামান্য কাদামাটি দ্বারা সৃষ্টি করেছেন, আমি কেন